যে পার্লামেন্ট গঠিত হয়েছে এটা হয়ে গেছে সালাউদ্দিন পার্লামেন্ট। গত ১.৫ বছরে আমরা সালাউদ্দিন কমিশন থেকে সালাউদ্দিন পার্লামেন্টে এসে ঠেকেছি। এখানে তারা আমাদের গণঅভ্যুত্থানকে নিয়ে গেছে। ওই যে একটা কথা আছে আমাদের প্রবাদ বলে যে চালুনি বলে সূচকে, চালুনি বলে যে তোর পিছনে কেন ছেদা। তো যারা অন্তহীন প্রতারণার, যাদের রন্ধ্রে রন্ধ্রে অন্তহীন প্রতারণা, তারা এখন অন্যদেরকে বলছে যে আপনারা অন্তহীন প্রতারণার দলিল করেছেন। তারা এই জাতীয় সংসদকে একটা অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, চট্টগ্রামের যারা ভোটার, আপনারা গত 12ই ফেব্রুয়ারি কয়টা ভোট দিয়েছেন? 2টা ভোট দিয়েছেন, 2টা ব্যালটে। একটা ভোটে জাতীয় সংসদ হয়েছে, আরেকটা ভোটে সংস্কার পরিষদ কোথায়? তারা কিন্তু আরেকটা পরিষদের সংস্কার পরিষদ গঠন করে নাই, যেটা তাদের করার কথা ছিল। এবং এই কারণে আমি বলেছি যে তারা এই সংস্কার পরিষদ গঠন না করে এই পার্লামেন্টকে অন্তহীন প্রতারণার কারখানায় পরিণত করেছে এবং সেখান থেকে ক্রমাগত বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে মিথ্যাচার করে যাচ্ছে। অবশ্য তাদের সংসদের ভাষায় বলে অসত্য। তাহলে অসত্য কথা তারা বলে যাচ্ছে। গত নির্বাচনের আগে অক্টোবরের 30 তারিখ তারা সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপির স্থায়ী কমিটি। সেখানে সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন। সেখান থেকে তারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার কোনো আদেশ জারি করতে পারবে না, কোনো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকার জারি করতে পারবে না। তাহলে কে করবে? ওই যে তাদের পছন্দের রাষ্ট্রপতি বলেছেন যে রাষ্ট্রপতি একটা আদেশ জারি করতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি কিন্তু ফ্যামিলি কার্ড ওই শুধু গরিবদের দিচ্ছে, ব্যাপারটা তা না। আসল ফ্যামিলি কার্ড কোথায়? বিসিবিতে। দেখছেন না, স্থায়ী কমিটির 3 জনের সন্তানকে বসা দিচ্ছে, আসল ফ্যামিলি কার্ড দিয়ে বেড়াচ্ছে বিসিবিতে। তো সব জায়গায় ফ্যামিলি কার্ড দিলেও তাদের কিন্তু একটা নিজস্ব রাষ্ট্রপতি নাই। এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা আদেশ দেওয়ানোর কথা বলেছে। অন্তর্বর্তী সরকারকে তারা জিম্মি করেছে এবং অন্তর্বর্তী সরকারকে জিম্মি করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন যে লন্ডন কনস্পিরেসি করেছে তারা। এবং এই লন্ডন কনস্পিরেসি করে অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, ওই যে বলে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নির্বাচনের আগে, গুপ্ত গুপ্ত। হ্যাঁ, তো আপনারা জানেন, বলেন তো অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট কে? অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি হচ্ছেন বিএনপির গুপ্ত এজেন্ট এবং অ্যাটর্নি জেনারেল তিনি তো, তাকে গুপ্ত বলার সুযোগ নাই, তিনি তো প্রকাশ্য এজেন্ট। এই যে এখন যিনি আইনমন্ত্রী, তো এই এজেন্টরা অন্তর্বর্তী সরকারকে জিম্মি করে, প্রধান উপদেষ্টাকে জিম্মি করে তারা লন্ডনে নিয়ে গেছে এবং তাদের নিজেরই স্বীকারোক্তি যে ট্রফি দিয়ে এসেছে ডক্টর ইউনূস। কিন্তু দোষ দেওয়ার সময় বলে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে জামায়াত এবং এনসিপি, কিন্তু আসল মধুটা কিন্তু তারা খেয়েছে। তারা নির্বাচনের তারিখ ওখান থেকে নিয়ে এসেছে লন্ডন কনস্পিরেসিতে এবং এটার পরে বাংলাদেশে এসে তারা একটা নির্বাচন আয়োজন করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদেরকে 51% ভোট দিয়েছে, আর গণভোটে ভোট করেছে কত পার্সেন্ট? 70% ভোটকে তারা এখন বলছে অস্বীকার করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, যারা দুজনই 2টা গণভোট দিয়েছিলেন। কিন্তু এখন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলেছিলাম যে নির্বাক চলচ্চিত্র, পরে দেখলাম যে বোল্ড ফুটেছে, কথা বলা শুরু করেছেন, ভালো। কিন্তু আপনার উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনি গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন, আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন, তো আমরা বিশ্বাস করতে চাই যে আপনি গণভোটে হ্যাঁ দিয়েছেন। কিন্তু এখন তাহলে কেন এই গণভোট বাস্তবায়ন করছেন না? বিএনপির উদ্দেশ্যে শুধু আমাদের বক্তব্য হচ্ছে এটা, যদি সোজা পথে না থাকেন, যদি সিরাতুল মুস্তাকিমকে আপনারা না মানেন, তাহলে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা আমাদের আজকে যে সংসদে 11 দলীয় জোট, তাদের যে একটা আপনাদেরকে সহযোগিতা করার মানসিকতা, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। আঙুল যদি বাঁকা করতে হয় তাহলে 11 দলীয় ঐক্য জোট আঙুল বাঁকা করবে। কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করেন, অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাবে। অবশ্য তাদের যে ঐতিহাসিক খাসলত, এখানে মুরব্বীরা আছেন, তারা আরো ভালো জানেন, তাদের কিন্তু আঙুল বাঁকা না করলে তারা কথা শোনে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বলেছিল 90 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেব, তারা এসে দেয় নাই। নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে, পরে 25 মাস আন্দোলন করে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মাটিতে অর্জন করে তারপর তাদেরকে পদত্যাগে বাধ্য করে 96 সালে আরেকটা নির্বাচন হয়েছে। 2006 সালে তারা আবার ক্ষমতায় এসে এখানে লগি বৈঠার তাণ্ডব, যে আমরা বলি আওয়ামী লীগ লগি বৈঠার তাণ্ডব করেছে। কিন্তু এর আগের ঘটনা বলতে হবে না? আগের ঘটনা হচ্ছে তারা বিচারপতির বয়স বাড়িয়ে 65 থেকে 67 করে। কেন করেছিল এটা? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ থেকে।
এই কারণে আমি বলেছিলাম যে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি। মানে বিএনপি যে রাস্তা দেখায় আওয়ামী লীগ ওটা সফলভাবে করে, কিন্তু বিএনপি ওটা নিজে পারে না। এখন আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, কথাটা বুঝে দেখেন। বিএনপিকে আমি বললাম যে আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এটা তোদের খুশি হওয়ার কথা না? কেউ কি আওয়ামী লীগ হতে চায়? কোনো মানুষ কি আওয়ামী লীগ হতে চায়? আমি বললাম আপনারা ব্যর্থ আওয়ামী লীগ, এরা দেখে রাগ করেন। তাই বলছি আপনারা কি সফল আওয়ামী লীগ হতে চান? নিশ্চয়ই তারা সফল আওয়ামী লীগ হতে চায় না। এখন যে রাস্তা তারা দেখায় ওই রাস্তা কিন্তু আওয়ামী লীগ করে ফেলে। তাদের এক কোহিনূর ছিল না, এক পুলিশ, এরপর ওইটা তো ঠিক মতো কাজ করতে পারে নাই, এরপর আওয়ামী লীগ আনলো কাকে? হারুনকে। যে যে কাজ বিএনপি করছে কিন্তু ঠিক মতো করতে পারে না, ওই একই কাজ আওয়ামী লীগ আরো সফলভাবে করে দেখাইছে। এখন সফল আওয়ামী লীগের পরিণতি হয়েছে আজকে তারা ভারতে পুরো দল পলাতক। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? বাংকার করবেন আর কি আরো যেন কি করতেছে, ট্যাঙ্ক বাংকার, কোনো কিছু করে লাভ নাই। যেদিক দিয়ে ঢুকবেন সেখানেও বাংলাদেশ, যেদিক দিয়ে বেরোবেন সেখানেও বাংলাদেশ। তাতে বাংলাদেশের মানুষের উপরে শিশির ভাই বলেছেন যে জনগণ হচ্ছে সংবিধানের বাপ, কাজেই জনগণকে সংবিধান দেখাবেন না, জনগণকে হাইকোর্ট দেখাবেন না। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এখানে সংবিধান সংস্কার করতে হবে, কাজে এই সংবিধান সংস্কার আমাদেরকে করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করবো লাস্ট একটা কথা দিয়ে। ওই যে এক কবি বলেছেন যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। আর যে সংবিধান আওয়ামী লীগের, যে সংবিধান বিএনপির, সেই সংবিধানের সাথে বাংলাদেশের জনগণের হয় না কো দেখা। কাজে এই সংবিধানকে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে এই সংবিধানকে সংস্কার করতে হবে, বাতিল করতে হবে, এর কোনো অন্যথায় হবে না। এবং বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই সংবিধান, এখন যে পার্থ সাহেব এত বড় বড় আস্ফালন করেন সংসদে বসে, আপনি নিজে বলেছেন মুনাফেক হবেন না। বিকালে এক আলোচক বলেছেন যে বিএনপির নাম এখন হয়ে গেছে বাংলাদেশ নাফরমান পার্টি। এই বাংলাদেশ নাফরমান পার্টি যদি না হইতে চান তাহলে ভালোয় সোজা পথে আসেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। আর যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আঙুল বাঁকা করতে হয় এটা 11 দলীয় ঐক্য জোট দেখিয়ে ছাড়বে ইনশাল্লাহ।